ও ভগবান ওগুন ব্যাগ উফ ইয়া ওগুন বাস্তব ওগুন ইয়া ওগুন ইয়া ওগুন দাসা কো বিরা ইয়া কথা কাপে দিলু না সামনে না ইয়া কথা কাপে দিলু না ইয়া কথা সে ওগুন কাপে দিলু না মাক্কা সুদান রাঙা সব পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় না, কিছু চূড়া শুধু সাহসীদের জন্য অপেক্ষা করে। মানচিত্রে জায়গাটিকে খুব সহজে খুঁজে পাওয়া যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পথ যেন এখনো প্রকৃতি নিজের কাছেই লুকিয়ে রাখা এক রহস্য। আজ আমরা যাত্রা করছি পাহাড়ের একেবারে চূড়ায়, মেঘের আড়ালে লুকিয়ে থাকা তঞ্চঙ্গা সম্প্রদায়ের ছোট্ট পাড়া আলেকখংয়ের পথে। সামনে সরু পিচ্ছিল পাহাড়ি পথ, দুপাশে ঘন অন্ধকার জঙ্গল, প্রতিটি পদক্ষেপ যেন অজানার দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। এত খারাপ পাহাড় এখন উঠবো কেমনি? এটা আপনারা গভীর জঙ্গলে যাওয়ার জন্য চাচ্ছে। পাহাড় যত উঁচু হয় ততই নিঃশব্দ হয়ে আসে পৃথিবী। শোনা যায় শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর নিজের হৃদস্পন্দন। পাহাড়ের এই উঁচু ঢাল বেয়ে আমরা যাচ্ছি আলেকখম পাড়া, দুর্গম তঞ্চঙ্গা আলেকখম পাড়া। আলেকখম পাড়া। আমরা রওনা দিচ্ছি আলেকখম পাড়ার উদ্দেশ্যে। রাস্তা ভালো করে দেখা, রাস্তার যে অবস্থা, পিছলা, প্রচন্ড পিছলা, এবং আচার খাইলে আর বাঁচতে হবে না। আমাদের দাদা ভাই বলছে যে আছাড় খাইলে আর বাঁচতে হবে না। বাঁচতে হবে না, দেখেন কত উচ্চতা। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়েরই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আমাদের সামনে এগিয়ে যাওয়া লাগবে। যাত্রার শুরুতেই আমরা পার করছি উঁচু পাহাড়ের পিচ্ছিল রাস্তা। দুপাশে পাহাড় আর দূর পাহাড়ের চূড়ায় স্বপ্ন বুনতে থাকা জুম ঘরগুলো। বৈচিত্র্যময় পাহাড়ি জীবন, পাহাড়ের প্রতিটি ধাপেই লেগে আছে বৈচিত্র্যের ছোঁয়া। যতই সামনে যাচ্ছি পাহাড়ের লুকোনো রূপ দেখে ততই মুগ্ধ হচ্ছি। এ যেন সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। আমরা সবসময় দর্শকের জন্য সবসময় চরের ভিডিও নির্মাণ করছি। আজকে পাহাড়ের এত উঁচু জায়গা, এটাও দর্শকের সামনে দেখানোর চেষ্টা করব। একবার নামছি, একবার উঠছি। কি এক পাহাড়ি পথ, আঁকা বাঁকা মেঠো পথ এবং ঢালু। এই পিচ্ছিল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সামনে যে পাড়া আছে সে পাড়াটিতে ভয়ও লাগতেছে, একদম ভয় লাগতেছে। কি অবস্থা, থমথমে পরিবেশ। থমথমে পরিবেশ। আমরা খুব সাবধানতা অবলম্বন করে যাওয়ার চেষ্টা করছি, যদিও অনেক ভয় ভয় লাগতেছে আমাদের। আমরা কিন্তু আমাদের যেহেতু গাইড ভাই আছে আমাদের সাথে, ভাই আমাদের সাহস দিচ্ছে। সাহস তো দেবো, আমিও ভয় করতে তবুও চেষ্টা করে যাচ্ছি নাকি। তবে ওই পাড়াতে যেতে হবে। ডেঞ্জার পাড়া, অনেক ডেঞ্জারাস পাড়া, অনেক ভয়ঙ্কর পাড়া। জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে কি দুর্গম জায়গায় পাড়াটা, বসবাস কত দুর্গমে। খালি জঙ্গলের ভিতর দিয়ে খালি যাচ্ছি আমরা। আবার কি উপরে উঠা লাগবে? মানে এখান থেকে আবার ঢালে উপরে উঠা লাগবে। ও বাহ, মানে পুরা নিচে নেমে আবার উপরে উঠতে হবে ঢালে। সামনেটা দেখুন কত ঢালু এবং ভয়ঙ্কর রাস্তা। এখানে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু ওই যে দেখা যায় আমাদের আরও একজন নেমে আসতেছে কত উপরে থেকে। ঢালু আর গাছপালা, লতাপাতা, বাঁশ ঝাড় সব কিছু দিয়ে, এবং ভয়ানক দুর্গম রাস্তা।
পুরো মনে হচ্ছে যেন এখান থেকে একবার পা পিছলে গেলে সোজা যে নিচে পড়বো। খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আমাদের হিসেব করে প্রতিনিয়ত। 2000 ফিট বেশি। 2000 ফিট মানে আমরা এখন যেখানে আছি সেখান থেকে কত ফিট উপরে উঠতে হবে? 3000 ফিট উপরে উঠতে হবে এবং আমরা আরও নিচে নামা লাগবে। এখনও প্রায় অনেক গহীনের নিচে ঝিরি আছে, সে ঝিরি পার হয়ে আমাদের আবারও যেভাবে ঠিক নিচে নামছি আমরা সেভাবে আবার উপরে ওঠা লাগবে। আমরা কত দুর্গমে যাচ্ছি, প্রতিনিয়ত খালি নিচের দিকেই নামছি। কাদা রাস্তাগুলো আর পানির ঝিরি, এটাকে ঝিরি বলে। ঝিরি দেখেন কি রকম ঝিরি, এই যে ঝিরি, অনেকক্ষণ ঝিরি। পাথর, এদিক দিয়েও পানি নেমে আসে, এদিকে পানি নিয়ে আসে দেখেন। এটা ঝিরি। ও ঝিরিতে চলে এসেছি আমরা, কত নিচে ঝিরিতে এসে পৌঁছাইছি আমরা, কত গহীনে। হাতে মুখে পানি দিয়ে জিরিয়ে নেওয়া যায়। জগৎ আর একটা আলাদা, আরেকটা আলাদা জগৎ মনে হচ্ছে। আমি মানে মাটির নিচে পাতালে চলে এসেছি, যেখানে পানি থাকে যে জায়গা থেকে। কত নিচে নামছি, উফ, কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে ঝিরি, এই যে ঝিরি উপরে, এই যে সবচেয়ে এটা 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 দেখবে যে এটা কি কি বলবে যে এটা কি জায়গাতে গেছে। দাদা ভীষণ ভালো লাগছে যে আসলে লাইফে এরকম কিছু এক্সপিরিয়েন্স দরকার। থ্যাংক ইউ দুর্গম ঝিরি। আমাদের আরও দুজন নেমে আসতেছে, দুজন। ওই যে ওরা এখনও অনেক দূরে আছে, অনেক দূরে। ওখান থেকে নামাটাও অনেক চ্যালেঞ্জিং। তারা নামছে। এগুলো তো অনেক পিছলা দাদা, ঝিরি এগুলা অনেক পিছলা, স্যাঁতসেঁতে। আর এগুলাতে পানি বেশি হয় কোন সময় দাদা ভাই? এগুলোতে পানি বেশি হয় কোন সময়? বর্ষাকালে এই বৃষ্টি পড়লে আমরা এদিকে পার হতে পারবো না। বৃষ্টি হলে পার হওয়া যাবে না, তখন অনেক স্রোত থাকবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো থেকে কি ওনারা যে শামুক সংগ্রহ করে কি এগুলো থেকে? এগুলো থেকে শামুক সংগ্রহ করে, পাহাড়ি শামুক সংগ্রহ করে আর কি। সামনে যতদূর দেখা যায় এদিকে এভাবেই ঝিরি চলে গেছে, দুর্গম অনেক দূরে চলে গেছে এভাবেই পাহাড়ের নিচে একদম। আর কত হাজার ফিট উপরে এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন উপরে উঠবো পাহাড়ের চূড়ায়, একদম চূড়ায়, যেটা কত হাজার ফিট হবে? প্রায় 2500 ফিট উপরে উঠবো আমরা এখন। প্রস্তুতি নিচ্ছি 2500 ফিট উপরে ওঠার। আমরা আস্তে আস্তে উঠতে থাকি দুর্গম পাহাড়ের রাস্তা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। সিঁড়ি বলতে গেলে এই কাদামাটির পিছলা রাস্তা, এটা দিয়ে আমরা এখন 2500 ফিট উপরে উঠবো এভাবেই। ক্লান্ত হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা ওই পাহাড়ের চূড়া থেকে নামছি। ভাবতেই অবাক লাগছে কত উপরে। ওখান থেকে আমরা এই নিচে ঝিরিতে নামছি এবং সেখান থেকে আবারও ঠিক একই পরিমাণ উচ্চতা, তার চেয়ে বেশি উচ্চতায় আমাদের আবার যাওয়া লাগবে। উঠতে অনেক কষ্ট এবং বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি হচ্ছে জঙ্গলে। এই দূর পাহাড়ের বুকে বৃষ্টি নেমে এসেছে। এখনও আমাদের বেশিরভাগই পথ বাকি আছে উঠতে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে দাদা। বৃষ্টি তো শুরু হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল, কি করবো? আমাদের কলার পাতা নেই, কলার পাতা নিতে পারবো মাথার উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুনে পাতা মাথার উপরে নিতে পারি আমরা বৃষ্টির ভিতরে। থ্যাংক ইউ। আমরা এগুলো মাথার উপরে এভাবে ব্যবহার করব বৃষ্টির জন্য। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো রকম মাথাটাকে একটু বৃষ্টির পানি থেকে রক্ষা করতে হবে। এই যে মাথার উপরে সেগুনের পাতা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি বাড়তেছেই, আর তার মধ্য দিয়ে আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি। কিছু করার নাই, বিপদের মধ্যে পড়ে গেছি। লাল মাটি,
আর গহীন জঙ্গল, পায়ের নিচে প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে, যেতে হবে। ক্যামেরা প্রায় ভিজে যাচ্ছে, তাই সেগুন গাছের পাতা দিয়ে ক্যামেরাটা ঢাকা হয়েছে। একদম পাহাড়ের কোল ঘেঁষে এই সরু পথটা রয়ে গেছে, যে একবার পা পিছলে গেলে এখানে যে কত বড় বিপদ হতে পারে। একদম সোজা নিচে। ও দাদা, আমার তো ভীষণ ভয় করছে। জঙ্গল আর যে ভয়ঙ্কর রাস্তা, এই যে পা পিছলা গেল, পা পিছলে গেল ভাই, খুব সাবধানে। ও গেল গেল গেল, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। জুম, ও দারুণ। খুবই কষ্টদায়ক এবং ঝুঁকিপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে হাঁটছি সামনের ওই পাড়াটাতে পৌঁছানোর জন্য। আর আমরা সামনে পাড়াতে পৌঁছাতে পারলেই আপনাদের দেখাতে পারবো তাদের জীবনচিত্র, তাদের বেঁচে থাকার সংগ্রাম আর তাদের সংস্কৃতি। কি অবস্থা, অন্ধকার অন্ধকার ভাব, মনে হইতেছে আমাজন জঙ্গল। হ্যাঁ, খুব সাবধান খুব সাবধান, ভয়ানক অবস্থা। সূর্যের আলো পাবো কিনা সন্দেহ। ইস, কি অবস্থা, এখান থেকে পড়লে আর বেঁচে ফিরবো না। আমরা উঠে যাচ্ছি, চলেন দরজা খুলে আমরা উঠবো। আবার দরজাটা বন্ধ করে দিব। মানে এটা হচ্ছে পাড়ায় প্রবেশের গেট, তাই তো? এই যে পাড়া শুরু হচ্ছে এখান থেকেই, এই পাড়ায় প্রবেশের গেট এটা। প্রত্যেকটা পাড়াতে প্রবেশের গেট আছে আলাদা আলাদা। এই ঝিরির সাথে খাবার পানি, এই যে তাদের খাবার পানি উপার্জন কিভাবে দেখেন, খাবার পানি পাথরের উপরে, পাথরের উপরে খাবার পানি, কুয়া কুয়া, পানির কুয়া। এখান থেকে তারা খাবার পানি সংগ্রহ করে। আমাদের প্রত্যেকের অবস্থা খুব নাজেহাল এই বৃষ্টির ভিতরে। এত খারাপ পাহাড় এখন উঠবো কেমনি? দেন এটা আমার কাছে দেন। তো দেখেন না অবস্থা, বেকায়দা অবস্থা ভাই, একদম খাড়া ঢাল। আর যে রাস্তার অবস্থা কি ভয়ানক। আমাদের এই জিনিসপত্র নিয়ে ওঠা, পুরো রাস্তা, কি রাস্তা ভাই, তারও বেশি হবে ভাই, 2500-এরও বেশি হবে। খালি উঠতেই আছে উপরে। পাহাড়ি রাস্তা বৃষ্টির ভিতরে কি ভয়ানক রূপ ধারণ করেছে। উফ, ওদিকে দূর পাহাড়ের চূড়ায় একটা পাড়া আছে এবং এদিকেও একটা পাড়া। আমরা পাড়ায় প্রবেশ করছি বৃষ্টিতে ভিজে, ভেজা শরীর, ব্যাগপত্র সব কিছু ভেজা। এ নিয়ে আমরা প্রবেশ করছি পাড়ায়। পাহাড়ের চূড়ায় এখানে বসবাস করে। আশ্চর্য, কত আশ্চর্য তাদের জীবন, আশ্চর্যময়। আমাদের মতো সাধারণ মানুষের এই জায়গায় একবার উঠতে নামতে অবস্থা খারাপ হয়ে যায়। আমরা শুরু করছি, উঠছি পাড়ায়। পাড়ায় ঢোকার সাথে সাথে এখানকার পশুগুলো টের পেয়ে গেছে যে নতুন মানুষ এই পাড়ায় প্রবেশ করেছে। আর বড় রাস্তা আছে নাকি? আচ্ছা, যে বসে দেখি ওই যে জায়গা আমরা প্রথমে দৌড়াইতে বিজয় পাড়া আরেকটা পাড়াতে পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে মানে আমরা যেটা দেখছিলাম দূর থেকে, আমরা ওইখানে এসেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, আমরা পাড়ায় পৌঁছেছি। একটি দারুণ মুহূর্ত পার করে, বৃষ্টির ভিতরে সব কিছু পার করে, এই দুর্গম রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি পাড়ায়। এই পাড়ার রূপ, বৈচিত্র্য এবং যে সৌন্দর্য পাহাড়ের চূড়ায়
এই দারুণ জায়গায় এসে এক অন্যরকম অনুভূতি নিজের ভিতরে, যা ভাষায় প্রকাশ করার মতো না। নেট আছে, থ্যাংক ইউ। আপনাদের এখানে সৌরবিদ্যুৎ আছে। হাত পাখা। এই যে সামনে যে কুয়া দেখলাম, এই কুয়ার পানি, ঝিরির পানি। আচ্ছা, ওইখানে আপনারা এই নিচে নেমে পানি নিয়ে আসেন। এরকম বৃষ্টি হলে, ভারী বৃষ্টি হলে রাস্তায় উঠতে পারেন? কষ্ট হয়ে যায়, ওঠা কষ্ট হয়ে যায়, পিছলা হয়ে যায় রাস্তা, খুব ভয়ানক রাস্তা। পা পিছলাই গেলে একদম নিচে পড়া লাগবে। ধান জুমে লাগাইছি না, ঝুমের ও জুমে লাগাইছি ধানগুলো কালকে হলে মানে ঠিক করলেন, এলোমেলো ছিল। চাউল বানা দিয়া হ্যাঁ, আগে আমরা বুদ্ধকে দিই। হ্যাঁ হ্যাঁ, আর এই যে বাস করল, এগুলো কি রান্না করবেন? এইগুলো আগে সিদ্ধ করা হবে, তারপর টাইম দিয়ে বাজা। ওই যে ওগুলা কি? এগুলো হ্যাঁ, এগুলো পায়েস বানায়। পায়েস বানায়। এটার কি বলেন, এগুলো কি বলেন আপনারা? আমরা বলি কোন। কোন? আপনারা এখানে এই ঘরে কতজন বসবাস করেন? শুধু 3 জন। 3 জন। আর এই যে ভাইয়া বললো যে ওনার বাড়ি হচ্ছে কোথায় জানো? ওনার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি। রাঙ্গামাটি খাগড়াছড়ি। ও, ভাই কি এখানে থাকে? হ্যাঁ। আর আপনার আমার বাসা হচ্ছে এখানে, ও সেখান থেকে এখানে এসেছে। সেখান থেকে এখানে এসেছে। হে বাবু, কি খবর তোমার? ঘুম থেকে উঠলো? জি। আচ্ছা, কি নাম রাখছেন? শুভন বিকাশ। শুভম? শুভন বিকাশ তমচঙ্গা। শুভন বিকাশ, অনেক বড় নাম। আজকে তো আর ঝুমে যান না আপনারা? আমার স্বামী গেছে তো। স্বামী গেছে, মা বাবাও গেছে। পরিবারের সবাই যায় ঝুমে? জি। শুধু এখন আপনি একা বাড়িতে আছেন ওর লালন পালনের জন্য। জি। আপনার বাবার বাড়িও এরকম পাহাড়ের উপরে? অনেক কষ্ট ওইদিকে বেশি। আপনাদের বিয়ে শাদী হয় এক পাহাড়ের লোকজন থেকে আরেক পাহাড়ের লোকজন, মানে জীবনটাই তো পাহাড়ে বসবাসের মধ্য দিয়ে। যাই হোক, সুন্দর থাকার জায়গা। আর এই শোয়ার ঘরে তারা রান্নার কাজ সারেন। এটা ভুট্টা নাকি কলার মোচা? কলার না এগুলা, তাহলে আমাদের ভাষা দিয়ে বলি মুখিয়া বলি। যে মুখ্যা। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার করেন? লাগানোর জন্য। লাগানোর জন্য। আচ্ছা, এইটা কি পাহাড়ের? এটা ওই আমাদের ভাষা দিয়ে বলি যে সময় বলি। জি, সময় বলি। সময়। এটা কি ভাবে খাওয়া হয়? বরবটি আর কি। বরবটি। আপনাদের ভাষা দিয়ে হলে বরবটি। বরবটি বলে, হ্যাঁ। আচ্ছা, এটা রান্না করে খান আপনারা নাকি কাঁচা? রান্না নয়, এগুলা লাগানোর জন্য রাখতেছে। এগুলো লাগাবে, উঠবে, বীজ সংরক্ষণ করা হবে, আর তারপরে জুমে লাগানো হবে। এটা জমি লাগানো হবে। ঘর তো পুরোই কালো হয়ে গেছে, রান্নার ধোঁয়া। রান্না যখন করেন ওই সময় চুলা থেকে ধোঁয়া বের হয়, আর সেই ধোঁয়ায় পুরো ঘর কালো হয়ে গেছে। এই ঘরটা হচ্ছে আপনাদের থাকার জায়গা, আর এই যে ওই পাশের ঘরটা হচ্ছে আপনার অন্যান্য যারা পরিবারের সদস্য আছে তারা এখানটায় থাকে।
বেশ সুন্দর। এটা কি আপনাদের দরজার সামনে? আমাদের বাসায় ঘিলা বলে, ঘিলা থাক। ঘিলা তাক, এটা সৌন্দর্যের জন্য দেয়া হয়? ওই বিশু উৎসব যদি হয় এগুলো কিনে ফেলা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওই সময়টা আপনাদের ধর্মের একটা ধর্মে অংশ। সবাই অংশগ্রহণ করতে যাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা উপাসনা এখানেই তো করেন, ঘরে সাধারণ যে প্রার্থনা করা হয় এখানটায়, আর যখন বড় কোনো উৎসব হয় ওই সময় মন্দিরে চলে যান, জি। বৌদ্ধবিহার। ছোট্ট একটা উপাসনালয়ের মতো মনে হচ্ছে। সূর্যের আলোর ছাড়া আর কোনো ব্যবস্থা নেই এখানে আলোর, সোলারে তারা এখানে আলোর ব্যবস্থা করে থাকে। গুড়ি করা লাগলে আজ আর নাই বাজে হ্যাঁ, এটা তো বৃষ্টির পানি। বৃষ্টির পানি কি কাজে ব্যবহার করেন আপনারা? বা যদি যদি বা যদি পরিষ্কার থাকে, পরিষ্কার থাকলে তো আমরা তো পানি তো মানে খাই, খান আর রান্নার কাজে ব্যবহার করেন? রান্নার কাজে ব্যবহার করি। আর যদি একটু যদি ময়লা 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 যদি হলে তো ওইটা তো খাই না, খান না? শুধু মানে ফেলার জন্য ব্যবহার করি। এই ময়লা পানি পরিষ্কার কোনো উপায় উপায় আছে নাকি আপনাদের? ময়লা পানি পরিষ্কার কোনো উপায় নাই? উপায় তো নাই, ওরকম তো না। আচ্ছা আচ্ছা। Bakan moila. Ogon bisi. Ogon bisi ya. Ogon. Horok ogon yun. Bisi ogon. Sulian bisi lal. Rangawi gitu sulian bisi. Nosto sul. Burau ya bura. Ogon ogon back. Iya ogon bastop ogon iya. Ogon iya. Ogon. Nggak cakap bila ya aku tak apa di rumah. Saya nggak apa ya aku tak apa di rumah. Banyak kan sih ogon yang apa di rumah. Bastop di rumah. iya polora oje Gimana? itu kamar ni siapa Banyak tak betul jadi. এখন দে ওই যে কপে দিল রে জরা একটু মাই মুলে কথা আজি Saya jadi video taruh tengah. Kita tuh pegang. ওই যে কপে দিল রে বা একটু কামার নাই এই পোশাকটা আমার পিনুন এটা পিনুন। পিনুন বলে টংসুঙিয়া ভাষা দিয়ে হলে পিনুন বলে আর কি ওই যে বাংলা ভাষা দিয়ে বলে থামিন এই গ্রামটা হচ্ছে আলেকিং ভাড়া আমার নাম কালাবি টংসঙ্গা এখানে আমি থাকি আলেকিং ভাড়া আর কি এই জাতি ড্রেসটা আমার অনেক পছন্দ হয় কি বলে এটা হচ্ছে টংসুঙিয়া ড্রেস আর কি আমিও টংসুঙামি আর কি তো আমাদের পাড়া নাম হচ্ছে আলেকিং ভাড়া এখানে খুবই গম লাগে আলেকিং ভাড়ায় আমার নাম কালাবি টংসঙ্গা আমি এই জাতি ড্রেস দিয়ে থামিন দিয়ে আর কি পিনুন দিয়ে কাজ করি আর কি আমি অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ এই জাতি ড্রেস পরলে অনেক ভালো আর কি এই কুয়াগুলো থেকে পানি সংগ্রহ করছেন ভাই? পিচ্ছিল, অনেক পিচ্ছিল জায়গাটা, এবং পাথরের এই যে প্রতিনিয়ত পানি এভাবে নামছে উপর থেকে এই ঝিরিতে, আর এই ঝিরি থেকে পানি কয়েক ধাপে এসে এখানে জমা হচ্ছে এই কুয়াতে। এই যে কুয়াতে অল্প 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 পানি এভাবে এসে জমা হচ্ছে, এই পানিগুলোই খাওয়ার জন্য ব্যবহার করা হবে। এবং একদিনে মনে করেন 3-4 বার পানি নেওয়া লাগে, 3-4 বার পানি নিতে হয়। একদিনে 3-4 বার পানি নিতে হয়।
প্রতিনিয়ত এইভাবে প্রয়োজনীয় পানি ভাইরা সংগ্রহ করে। তবে এই যে দুর্গম রাস্তা, রাতে যদি পানি শেষ হয়ে যায় তখন তো রাতেও আসা লাগে অন্ধকারে। হ্যাঁ, মানে টর্চ লাইট আছে, টর্চ লাইট আছে, আর কি। লাইট জ্বালাই আসা লাগে। আমরা সবাই এখানের পানি পান করলাম, এই ঝিরির পানি। অনেক ঠান্ডা, ঠান্ডা, আসলে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এটা হলে মনে হয় বিশুদ্ধ পানি মতো লাগে। বিশুদ্ধ পানি। আসলে এই যে আমরা যে বিশুদ্ধ পাথর পানিগুলা- চুয়ে চুয়ে পানি আসে না, এটাতে তো আপনার বিশুদ্ধ হয়ে যায় বিশুদ্ধ হয়ে যায় পানিটা। ঠিক আছে। পাহাড়ের পানি অনেক ঠান্ডা হয় না? মানে আমরা এভাবে সুযোগ রাখছি। কাঁঠাল কি পেকে গেছে দিদি? পেকে গেছে? কাঁচা কাঁচা কি পরে পাকবে? 2-3 দিনের মতো লাগবে। এটা আপনাদের ঘর? কত নিচে? এটা দিয়ে ওঠেন? আচ্ছা আচ্ছা, একটা পাহাড় উঠতে হবে ফুল, অনেক বড় বড়, অনেক দূরে। এখন কি কাজ চলে ঝুমে? আর সবজি কি আছে? সবজি তো ছোট ছোট, বড় নয় তো। বড় তো না, মানে এখন তো শুরু হচ্ছে। শুরু হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া আর তে কদু হুম, থাকে। শশা? সরো সরো। শশা নাই? হ্যাঁ, শশা শশা হুম নাই। নাই। পানি নেওয়ার জন্য পানি আবার পরবর্তীতে যখন বাড়ি আসবেন তখন পানি নিয়ে আসবেন। এই পানি দিয়ে আসবো যখন সেখানে ঝুমর এইবিয়া পানি খাবো আর। এটাই তো আপনার বাড়ি না? এটা আপনার বাড়ি না? এটা আপনার ঘর? ঘর, ঘর এটা না এটা? তিনটাই? তিনটাই। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। একজন এই যে দুধা হয়েছে নি, একজন লেখাপড়া বলে ঘরে কষাতুলি থাকে। আমি বৌমারি। আলাদা? আলাদাও নয়, একখান দিয়ে পোয়া আছে রে। 2 দিন 3 দিন থাকে, এবার যায় কি আর চলে যায়। চলে যায়। এইভাবে কত কেজি পর্যন্ত নিতে পারেন? কত কেজি নিতে পারেন? আমি না ওই কেজি কি, ওই কেজি নিতে হালি হালি বদল। এভাবেই তারা এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত ফসল নিয়ে বাড়ি ফিরে, আবার কোনো সময় ঝিরি থেকে পানি নিয়ে এই পানি বাড়িতে ফিরে। এইবার বহুত দূরে আছে এই যে একটা। এটার মধ্যে হচ্ছে বোতল। আপনারা এই পাহাড়ের চূড়ায় বসবাস করেন, কেমন লাগে? আমার অনেক ভালো লাগে না? অনেক ভালো লাগে। হ্যাঁ, এখানে তো এটা বলে আরেকটু বড় হয়েছে, অনেক ভালো লাগে আমার এখানে থাকতে আর কি। এই বাড়িতে আবার যাও আগরে না, ওই যে ওই বাড়িতে তাহলে যাই। এই ভিডিও কথা তাই কো এত গান যোগী মাচাং ঘর। মাসাঙ্গর বলে আর কি। আচ্ছা আচ্ছা, এটা মাচাং ঘর। এইখানটায় বাইরে এসে বিশ্রাম করে। হ্যাঁ হ্যাঁ। কে অসুস্থ? আমার বাবা। এখানে আরে কি হয়েছে? হয়েছে ওখানে কি কি কে জানে কি হয়েছে, অনেক অসুস্থ। ওকে ভিডিও করবে না, বুঝছেন? পেট ব্যথা, মাথা ঘোরায়। হ্যাঁ হ্যাঁ। ওষুধ ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ গেছে তো। ডক্টর কি বলছে? ওষুধ দিয়েছে তো সে? হ্যাঁ দিয়েছে। এখন খাওয়ার পরে কি পরিস্থিতি? একটু ভালো হয়েছে। আগে থেকে কম কম? বান্দরবান বান্দরবান নিয়ে হসপিটালে গেছে। আর কি। বান্দরবান হসপিটালে। আচ্ছা। আলা
অসুস্থ আপনি? কতদিন ধরে অসুস্থ? অনেক দিন ধরে। কি হয়েছে? ডায়রিয়া হয়েছে, বমি, তারপরে মাথা ঘুরানি। আচ্ছা আচ্ছা, ডক্টর দেখাতে পারছিলেন? দেখাচ্ছি, বর্তমান 2 বার গেছি। ডক্টর তো দেখাতে হয় অনেক দূরে, যে এখান থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে তারপরে যেতে হয় শহরের দিকে। আপনাদের এই আশেপাশে তো কোনো স্বাস্থ্য সেবা নাই, যেখান থেকে আপনারা খুব দ্রুত চিকিৎসা নেবেন। 5 জন থাকেন? আমার দাদা আর আমার দাদা আচ্ছা আচ্ছা, এখানটায় মুরব্বী থাকে? ভাবি চলে গেছে। কেন? বাসা দুইটা হয়েছে। বাবার বাসায় গেছে? হ্যাঁ, বাবার বাসা চলে গেছে। বাসা দুইটা হয়েছে, বাবার সঙ্গে একটা গেছে আর একটা নেই, একটা আছে। আমি বহুত গেছি, হ্যাঁ, অনেক ওষুধ দিয়েছে। কত দিনের ওষুধ দিয়েছে? প্রায় 1 মাস আনা হবে। ওইটা বলে আমাদের ভাষাতে খাসা বলি আর কি। খাসা? কোনটা? হ্যাঁ, এই যে এটা। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ভাষায় বলা যায় উইয়া উইয়া মং। মং। হ্যাঁ, আচ্ছা মং। আচ্ছা, এটার মধ্যে ঝুমের ধান রাখেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন তো ঝুমের ধান উঠে নাই, ঝুম কেবল শুরু হইলো। ওতে গেছে, বেশি লম্বা হয় না। বস, আরো কত সময় লাগবে? আরো অনেক সময় লাগবে, 2-3 মাস। আরো 2-3 মাস পরে ঘরে তুলবে। ছাগল পালন করা হয়। এটা স্কুল? এখানে কতজন ছাত্র আছে, মানে এই আপনাদের এই গ্রামের? এখানে ছাত্ররা বলতে তো ছাত্র তো মানে আগে ছাত্র তো আগে একটু মানে বেশি ছিল, এখন তো একটু কমে গেছে বা ছিল, বা কি বলবো মানে কোনো ইয়ে হয়নি তো। আচ্ছা, বা কি হবে, পাড়া কিন্তু কেন্দ্র? মানে মাস্টার আর কি, মাস্টার ঠিক মতো মানে আসতে পারে না, মানে একটু এই দুর্গম জায়গায় তো এই যে বর্ষার যে দিন যাচ্ছে, এখন যে এই যে বৃষ্টি বাদল হলে তো মাস্টার ঠিক মতো আসতে পারবে না, এবং পড়াশোনাটাও ওদের ঠিক মতো হবে না। এই কাঠগুলো দিয়ে কি করা হবে ভাই? এগুলা বিক্রি করে আর কি দাদা। এগুলা বিক্রি হয়? জি, মানে এখান থেকে মানে নিয়ে যায়, এখান থেকে নিয়ে যাওয়ার এখান মাধ্যম? থেকে মানে দোলাই করে আর কি, এখান থেকে গাড়ি করে নিয়ে যায়? জি। অনেক কষ্টের বিষয় তো। কষ্ট তো, তাছাড়া এখানে কোনো ইনকাম নাই, ইনকাম নাই না, শুধু জুম চাষের সময় আসলে জুম চাষ করবে, জুম চাষ মানে পড়ে গেলে। আচ্ছা আচ্ছা, আর কোনো কাজ নাই এখানে, শুধু এমনি তো ভাই বসে থাকে, বা যারা কাজ করে কাজ করবে। আচ্ছা আচ্ছা, যারা কাজ নাই তারা মানে বসে থাকে, বা মানে জুম চাষ ছাড়া কোনো ইয়ে নাই এখানে, বিকল্প কোনো ইনকামের রাস্তা নাই না। এই যে গাছের গুড়িগুলো আমরা দেখছি, এগুলো বিক্রির জন্য এইভাবে কাটা হয়েছে। এগুলো বিক্রি হলে এই আমরা যে দুর্গম পাহাড়ি রাস্তা ধরে এসেছি, সেই দুর্গম পাহাড়ি রাস্তা ধরেই তা ঘাড়ে করে নিয়ে যাবে। কত দূর নিয়ে যাওয়া লাগে ভাই এই কাঠগুলো? এটা হচ্ছে যে এটা কমসে কম এটা অনুমানিক এখান থেকে, বা যদি বা এখান থেকে যদি একটা নিয়ে গেলে মানে একদম মানে ওই বিজয়পাড়া যে রাস্তা মুখে যে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তার মুখে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে ওটা ট্রাকে বহন করে। জি জি। পাড়ার পরিবেশে থেকে আচ্ছা আচ্ছা, একটু এখানে একটু আসতে আমাদের একটু মজা লাগে। ওখানে থেকে একটু বাতাস আছে, এখানে বাতাস আছে। এই জায়গাটা উঁচাও অনেক, গ্রাম থেকে ওই যে গ্রাম দেখা যায়, গ্রাম থেকে এই জায়গাটা কিছুটা উঁচা, এবং এখানে বাতাস আছে। একটা বট গাছ, বেশ বড় একটা বট গাছ এই পাহাড়ের চূড়ায়, আর এই বট গাছের এখানে ভাইয়ের একটু সময় পার করে বিকেলে কিংবা অন্য সময়, বাতাস থাকে এই জায়গাটায়। নাস্তা খাওয়ার জন্য তারা ওনাদের সাহায্য হাত বাড়াই। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, আমরা আবার পরবর্তী চেষ্টা করব ভাইয়ের সাথে যোগাযোগ করে, পরে যদি আচ্ছা আচ্ছা আরো সহযোগিতা দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন,
সুস্থ হয়ে ওঠেন, দোয়া করি, দোয়া রইল আপনার জন্য।